মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা দেখে তৃতীয় পর্যায়ে মোদের ব্যাপারে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। সূরা নিসার ৪৩ নম্বর আয়াত। আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারেরা তোমরা নামাজের কাছেও যাইবা না, নামাজের নিকটবর্তীও হইবা না। ওয়া আনতুম সুকারা, শর্ত হইল যদি তোমরা নেশাগ্রস্ত হও, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যাইবা না। কতক্ষণ নামাজে দাঁড়াইবা না? হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ না তোমরা অনুধাবন করো তোমাদের জবান দিয়া কি পড়তেছো, কি পড়তেছো। তোমার জবানের কথাটাকে তুমি যদি অনুধাবন না করতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি নামাজে দাঁড়াইবা না। নবী গো, মদ আর জুয়া স্পষ্টভাবে হারাম। আগের যে তিনটা আয়াত ছিল, আজকের এই আয়াত নাযিল হওয়ার পরে আগের তিনটা আয়াত রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। ওই তিনটা আর কার্যকর হবে না, কিয়ামত পর্যন্ত কার্যকর হবে সূরাতুল মাইদার ৯০ নম্বর আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা দিয়ে আল্লাহ তাআলা মদকে হারাম ঘোষণা করেছেন। মুসলমান ভাইরা রে আমার, এই জন্যই তো সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমি বিশ্ব নবীর পরে আল্লাহ তাআলা যদি কাউকে নবী বানাইতো, তাহলে আল্লাহ তাআলা নবুয়ত দান করত হযরত ওমরকে। সুবহানাল্লাহ। হযরত ওমরের মেজাজ এরকম ছিল যে নবী হওয়ার যোগ্যতা। ক্ষতির দিক হলো, এক নম্বর, মদ পানকারীর হজম শক্তি নষ্ট হয়ে যায়। বলেন, হজম শক্তি নষ্ট হয়ে যায়। ২ নম্বর, খাদ্য স্পৃহা কমে যায়। তার খাবার খাইতে কোনো কিছুই ভালো লাগে না, খানা খায় না। ৩ নম্বর, চেহারা ফ্যাকাশে হয়ে যায়। চেহারার ভিতরে কোনো নূর থাকে না, চেহারা ফ্যাকাশে হয়ে যায়। ৪ নম্বর, স্নায়ু দুর্বল হয়ে পড়ে, ফুললি দুর্বল হয়ে পড়ে। তারপরে সাময়িক বা সামগ্রিকভাবে তার যে শারীরিক যে সক্ষমতা থাকে, শারীরিক সক্ষমতাগুলো তার লোপ পেতে থাকে। তার কোনো কিছু অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজ করে না। জার্মানের এক ডাক্তার বলেছেন গবেষণায়, যারা মদ্যপায়ী, যারা মদ পান করে, ৪০ বয়সের নওজোয়ানকে ৬০ বছরের মতন বুড়া মনে হয়। দেখবেন কিছু কিছু গন্ড আছে, কিছু কিছু সমাজের মধ্যে কি আছে, বন্ড আছে, মাজার পূজারি আছে, জটওয়ালা, খালি মাজারের সিন্দির লেগে বসে থাকে। এটি কিন্তু মাশাআল্লাহ ভাত খাক আর না খাক, গাঞ্জা খাওয়া বাদ দেয়। ৩ বেলা গাঞ্জা খাবে, রুটিন করা, গাঞ্জা খাবে। এই গ্রুপটার কাছে যাবে, এরা কোরআনে কারীমের আয়াত দিয়ে দলিল দেয় আল্লাহ নামাজ পড়তে না করছে। কি দলিল দেয়? আল্লাহ না করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, নামাজের দ্বারের কাছেও যাইতে না। ঈমান আছে এই জন্য নামাজ পড়ে, কিন্তু পরের শব্দটা আর দেখে না। পরের শব্দ আল্লাহ কি বলেছেন এটা দেখে না। ওয়া আনতুম সুকারা, যদি তোমরা নেশাগ্রস্ত হও তাহলে নামাজের ধারের কাছে যাইবা না। কথা হলো এটা, কিন্তু বন্ডের দল লাগাইছে কি ওয়া আনতুম সুকারা, বাদ আগের টুকু নামাজ পড়বা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت شت زبان खुले शुक्र दुरूद इब्राहिम पढ़ो। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. الحمد لله অসংখ্য শুকর সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাআত আদায় করার পর দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনে কারীমের তাফসীরে যে মহান মালিক আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন, কোরআন ও হাদিসের আলোকে যিনি কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে সূরাতুল বাকারার 218 নম্বর আয়াতে কারিমার আলোচনা হয়েছিল। আজকে আপনাদের সামনে সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা মানব জীবনে দুনিয়ার বিধিবিধান সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা আয়াতে কারিমা। যে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কবিরা গুনাহের মধ্য থেকে অন্যতম একটা কবিরা গুনাহ, দুইটা কবিরা গুনাহ মদ আর জুয়া সম্পর্কে আলোচনা করেছেন। মদ আর জুয়া সম্পর্কে আলোচনা করেছেন। মদের ইতিহাস কি, মদ কখন কোথা থেকে কিভাবে হারাম করা হয়েছে এটা আগে জানতে হবে। এই আয়াতের সাথে নজুল আছে, তার আগে আসেন আগে একটু আলোচ অনুবাদ জেনে নিই।
আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী তারা আপনাকে জিজ্ঞেস করবে মদ আর জুয়া সম্পর্কে। খামার অর্থ হলো মদ, আর মাইসির হলো জুয়া। মদ আর জুয়া সম্পর্কে, এর বিধিবিধান সম্পর্কে তারা আপনার কাছে জিজ্ঞেস করবে। নবী আপনি জবাব দেন, কুল, আপনি বলে দেন, ফিহিমা, এই দুইটা জিনিসের মধ্যে, মদ আর জুয়ার মধ্যে, দুইটা জুয়াতে ইসমুন কাবীর, বড় গুনাহ আছে। কি বড় গুনাহ? ওয়া মানাফিউ লিন-নাস, আবার অপরদিকে মানুষের জন্য কিছু উপকারও আছে। তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এই দুইটা জিনিসের মধ্যে, মদ আর জুয়ার মাঝে, উপকারের চেয়ে ক্ষতির দিকটাই বেশি। উপকারের চেয়ে ক্ষতির দিকটাই বেশি। এই হলো মোটামুটি তরজমা। তাহলে শাব্দিক অর্থ দেখে কি মনে করি যে এই দুইটা গুনাহের কাজ, তবে মানুষের জন্য উপকারও আছে। আল্লাহ নিজেই বলছেন যে তাহলে তো মনে হয় খাওয়াই যাবে, কিছু উপকার যখন আছে। এই জন্য কোরআনে কারীম বুঝার জন্য উস্তাদ দরকার, উস্তাদ লাগবে, পড়াশোনা লাগবে। কেউ যদি নিজে নিজে একা একা তর্জমা করে, অনুবাদ করে, বাংলা অনুবাদ করে যদি কোরআন বুঝতে চায়, তাহলে সে পুরা গুমরা হবে। হেদায়েত পাবে তো দূরের কথা, সে কি হয়ে যাবে? গুমরা হয়ে যাবে। কারণ সে আকপিস মিলাইতে পারবে না, আকপিস মিলাইতে পারবে না। কারণ সব কথার সব মর্মার্থ, এর ভিতরে আল্লাহ তাআলা কি বলতে চাইছেন, বোঝাইতে চেয়েছেন, এটা উস্তাদ ছাড়া সম্ভব নয়। আয়াত যখন নাজিল হয়েছেন, যে কোনো আয়াতে কারিমা, ওই আয়াতের মর্মার্থ, ওই আয়াতের দ্বারা উদ্দেশ্য কি, স্বয়ং সরকারে দু আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। কেউ যদি কোরআনে কারীমের আয়াত অনুযায়ী যদি নামাজ পড়তে চায়, তাহলে সে জিন্দেগিতেও নামাজ পড়তে পারবে না। সে জিন্দেগিতেও নামাজ পড়তে পারবে না। কারণ আল্লাহ তাআলা শুধু বলছে যে নামাজ পড়ো, সালাত কায়েম করো। আল্লাহ তাআলা শুধু কোরআনে কারীমের ভিতরে বলছে রুকু করো, সিজদা করো। তো আমি রুকু করবো কেমনে, সিজদা করবো কেমনে, নামাজ পড়বো কেমনে, পদ্ধতি কি? রুকু কাকে বলে? রুকু কোন জিনিসের নাম? সিজদা কোন জিনিসের নাম? নামাজের পদ্ধতি আল্লাহ তো শুধু বলে দিয়েছেন, আর এগুলা পরিপূর্ণরূপে বুঝিয়ে দিয়েছেন কে? সরকারে দু আলম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইখানে আল্লাহ মাফ করুক, কেউ যদি দুনিয়াবি লাইনে যদি কেউ যদি তরজমা শুধু অনুবাদ করে, বাংলা মোবাইলে যদি কেউ যদি অনুবাদ করতে চায়, তাহলে তো সে তো বুঝে ফেলবে। আল্লাহ তো বলছে মদের ভিতরে কি আছে? উপকার আছে। উপকার যখন আছে, তাহলে তো খাওয়া টাওয়াই যায়। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন, বলে না আমিন। তাহলে এর মূল আলোচনা কি, এর মূল রহস্যটা কি, এটা আগে জানতে হবে। দেখেন, ইসলাম কোরআনে কারীমের আয়াত ধাপে ধাপে নাজিল হয়েছে। কিভাবে বলেন না? ধাপে ধাপে নাজিল হয়েছে। যখন যতটুকু দরকার তখন ততটুকু আল্লাহ তাআলা কি করেছেন? নাজিল করেছেন। মক্কার কাফেরদের আগে থেকেই একটা কালচার ছিল, যে কোনো কিছুর ব্যাপারে ধরেন একটা কালচার ছিল। যেমন এক্সাম্পল হলো, একজন মানুষ বিড়ি খায়, সিগারেট খায়, কথা বুঝবেন, বিড়ি খায়, সিগারেট খায়, তাকে কি আপনি সহজে বিড়ি খাওয়ার থেকে বিরত রাখতে পারবেন? বলে সম্ভব? সম্ভব না, সহজে পারবেন না। সিগারেট থেকে সহজেই থেকে বিরত রাখতে পারবেন না। ও দেখবেন চিল্লাতে গিয়ে ও গাস্ত করতেছে, একদিকে মসজিদের বাইরে গিয়ে বিড়ি টানতে, আরেকদিকে আমি সন্তুন না দেখে
এরকম লোকের কি নাই? অভাব নাই। আমার সাথে একবার এক আল্লাহর বান্দা উমরা গেল, এটা সম্ভবত 2020-এর কথা হতে পারে বা 21-এর কথা হবে, আপনাদের এখানে আসার আগে। কারণ এখানে এসে এর আগের সম্ভব তো নওজোয়ান, তার একটা অসুস্থতা ছিল, তো সে একবার মান্যত করলো যে আল্লাহ আমার এই অসুস্থতা যদি ভালো হয় তাহলে আমি তোমার ঘরে উমরায় যাব, জিয়ারত করব। তো আল্লাহ তাআলা তাকে এই অসুস্থতা থেকে মুক্ত করছে, এখন আমার সাথে যাবে। তো আমি যাওয়ার পরে বললাম যে ঠিক আছে, তাহলে আপনি যে বিড়িটা খান, সিগারেটটা খান, এটাও ছেড়ে দিন। হুজুর ঠিক আছে। তো যাওয়ার পরে মাশাআল্লাহ যতদিন সহবতে ছিল সফর সব ধরে দেন। আসার আগের দিন পর্যন্ত ওয়াদা টোয়াদা দিলাম যে দেখেন অনেক কিছু কিন্তু আল্লাহ তাআলার কাছে বলছেন, এর ভিতরে বিড়ি না খাওয়ার একটা ওয়াদা কিন্তু আছে, এটা কিন্তু খায় না। ওই যে পরিবেশ, ওই যে সহবত, আবার সে যখন বাড়িতে আসছে আস্তে আস্তে যখন আমার থেকে দূরে চলে গেছে, ওলামায়ে কেরাম সহবত থেকে দূরে চলে গেছে, 10 দিন 15 দিন পরে দেখি মাশাআল্লাহ শুরু করে দিয়েছে। তো এই জন্য সহজে কাউকে কোনো কিছু থেকে কি রাখা যায় না, অভ্যাস সহজে চেঞ্জ করা যায় না। একটা প্রবাদ আছে, জাবাল গিরদাত জিবিল্লাল না গিরদাত, পাহাড় পরিবর্তন করা যায় কিন্তু মানুষের স্বভাব পরিবর্তন করা যায় না। এটা চূড়ান্ত পর্যায়ে সত্য কথা। তো আল্লাহ তাআলা মক্কার কাফেররা আগে থেকে, অর্থাৎ সাহাবায়ে কেরামরাও যখন ঈমান আনে নাই, ঈমান আনার আগ পর্যন্ত সাহাবায়ে কেরামরাও তো ঈমানহীন ছিল। ওনারা কি ছিল? ঈমানহীন ছিল। পরবর্তীতে না আল্লাহ রাসূলের কাছে হাতে রেখে হাত থেকে কালিমা পড়ে কি হয়েছে? মুসলমান। কিন্তু এর আগে তাদের যে সমাজের যে কালচার, গভীরভাবে বুঝবেন, তাদের সমাজের যে কালচার ছিল, এই কালচারের ভিতরে মদ পান করাটা এটা বড় একটা আভিজাত্যের একটা বিষয় ছিল এবং এটা একটা গর্বের বিষয় ছিল। যে কোনো অনুষ্ঠান, ছোট বড় পারিবারিকভাবে যে কোনো অনুষ্ঠান যখনই হতো না কেন, ওই জায়গায় তাদের মদ পান থাকত। মদ পান ছাড়া তাদের কোনো অনুষ্ঠান হতো না। কারণ যে কোনো এলাকার যে কোনো জায়গায় যে কোনো কিছু না কিছু ঐতিহ্য আছে। বরিশাল বোলা সফর করবেন, খাবারের পরে এদের মহিষের দই দিতেই হবে, মহিষের দই দিবে, এটা একটা ঐতিহ্য। ফরিদপুর দক্ষিণবঙ্গের দিকে সফর করবেন, এরা খানার শেষে সুন্দর স্পেশাল একটা পায়েস দিবে, এটা তাদের ঐতিহ্য। এটা না দিলে হবে না। আপনাদের এলাকার ঐতিহ্য, দাওয়াত টাওয়াত খাবেন, তারপরে কিছু পানীয় জাতীয় কিছু দিবেন, এটা একটা ঐতিহ্য, তাহলে হয় না। তো প্রত্যেকটা মানুষের কিছু না কিছু আলাদা একটা ঐতিহ্য ছিল। তো তাদের ঐতিহ্য ছিল এটা, অনুষ্ঠানের পরে একসাথে বসে মদ পান করা। আল্লাহ তাআলা তো খুব ভালো বুঝেন যে আমি যদি হঠাৎ করেই যদি কোরআনে কারীমের আয়াত নাযিল করে দেই ডাইরেক্টলি, তাহলে এটা হিতে বিপরীত হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আগে থেকেই সাহাবায়ে কেরামের মন তৈরি করেছেন, কলব তৈরি করেছেন, এই জিনিসটার ভিতরে আস্তে আস্তে করে কি করেছেন, দিল তৈরি করেছেন। কারণ মানুষের যখন দিল তৈরি হয়ে যায় তখন সবকিছুই সম্ভব, তখন সবকিছুই সম্ভব। দিল তৈরি না হলে কিছুই সম্ভব না। আমরা বিভিন্ন জায়গায় বয়ানে যাই, অনেক সময় ওঠার আগে মাদ্রাসার জন্য কিছু তাহসিল করতে হয়, কালেকশন করতে হয়, মসজিদের জন্য প্রোগ্রাম থাকলে কিছু করতে হয়। এখানেও তো মাঝে মাঝে মসজিদের জন্য কিছু কালেকশন করতে হয়। আগে থেকে বলে কি হুজুর এমন বয়ান করবেন যাতে করে মানুষের দিল তৈরি হয়। কারণ এরাও জানে যে মানুষের দিল যদি তৈরি না হয় তাহলে সহজে মানুষের পকেট থেকে টাকা বের হবে না। এটা চূড়ান্ত পর্যায়ের বাস্তবতা, সত্য কথা। দিল তৈরি হয়ে গেলে সবকিছু সম্ভব। কারণ ভালোবাসা কোথা থেকে তৈরি হয়? দিল থেকে। ভালো ভালোবাসা অথবা খারাপ ভালোবাসা,
খারাপের দিকেও ভালোবাসা হয়, ভালো কাজের দিকেও কি হয়, ভালোবাসা হয়। মানুষ ভালো কাজও করে ভালোবাসার তাগিদে, মানুষ খারাপ কাজও করে ভালোবাসার তাগিদে। কারণ সে ওই খারাপ কাজ করতে ভালোবাসে, এই জন্য সে খারাপ কাজ দিদার সে করছে। আবার আপনি ভালো কাজ করতেছেন কারণ আপনি ভালো কাজ করতে ভালোবাসেন, দুটো জায়গায় ভালোবাসা আছে। আর সব ভালোবাসা তৈরি হয় কোথা থেকে? দিল থেকে। এই জন্য আল্লাহ তাআলা আগে থেকে দিল তৈরি করতেছেন। প্রথমে আল্লাহ তাআলা মত সম্পর্কে আয়াত নাযিল করেছেন সূরাতুন নাহলের 67 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ ওখানে শুধু একটুখানি ইঙ্গিত দিয়েছেন, করা করে কিছুই বলে নাই। কি বলেছেন? আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 67 নম্বর আয়াতে কারিমায় কি বলেছেন দেখেন, বের করতেছি। সূরাতুন নাহল 67 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা সেখানে শুধু বলেছেন যে মদ ওরা যেখান থেকে বানাইতো, যে জিনিসটার থেকে তারা উৎপন্ন করে, তাদের মদ তৈরি হইতো খেজুর থেকে। কিসের থেকে? খেজুর থেকে তারা এক জাতীয় মদ তৈরি করত। আবার কিসমিস আঙ্গুর থেকেও তারা মদ তৈরি করত। আল্লাহ তাআলা সেই কথাটাই সূরাতুন নাহল 14 নম্বর পারায় 67 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা কি বলেছেন মদের ব্যাপারে? সর্বপ্রথম আয়াতে কারিমা আল্লাহ বলেন এই ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون ومن ثمرات النخيل والأعناب খেজুর আর আঙ্গুর থেকে তোমরা যে জিনিসটা গ্রহণ করো, কেউ তাদের মধ্য থেকে কেউ এটাকে গ্রহণ করে সাকার। আল্লাহ তাআলা এখানে বলেন যে ধূমপান হিসেবে। সাকার মানে হলো নেশা জাতীয় বস্তু, নেশা দ্রব্য যেটা সাকার। অর্থাৎ এখান থেকে মদ আর আঙ্গুর থেকে কেউ এটাকে কি বানায়? নেশা জাতীয় বস্তু বানায়, এখান থেকে তারা সেটাকে পান করে। আবার ওয়ারিজকান হাসানা, আবার কেউ কেউ এটাকে উত্তম রিজিক হিসেবে গ্রহণ করে। কারণ খেজুর হালাল না হারাম? উত্তম খাবার। আঙ্গুর উত্তম খাবার। কেউ স্বাভাবিকভাবে খেজুরকে খাচ্ছে হালাল রিজিক হিসেবে, উত্তম রিজিক হিসেবে। আবার কেউ খাচ্ছে কি হিসেবে? ধূমপান হিসেবে, নেশাদ্রব্য হিসেবে। কিন্তু এখানে আল্লাহ তাআলা ইঙ্গিতে বলেছেন যে ওয়ারিজকান হাসানার বিপরীতে সাকার শব্দ উল্লেখ করে আল্লাহ বোঝাইতে চায় যে উত্তম রিজিকের বিপরীতে তোমরা যে সাকার জিনিসটা, নেশাদ্রব্য বস্তু তোমরা হিসেবে যেটা গ্রহণ করছো বা বানাচ্ছ, এটা ভালো কিছু। এটা কি না? ভালো কিছু না। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, হযরত ওমর তো ওমরই ছিলেন, ওমরের মেজাজ ছিল, হযরত ওমরের মেজাজ তো ভিন্ন। হযরত ওমর চিন্তা করতেছেন যে আয়াতে কারিমা নাযিল হইছে, এই আয়াতে কারিমা দিয়ে মদ একটাও ছাড়তো না, একটাও ছাড়বে না। কারণ এখানে স্পষ্ট কোনো ইঙ্গিতই নাই। হিকমতের সাথে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওই যে বললাম দিল তৈরি করতেছে, ডাইরেক্ট বলে দেয়। কারণ ওমর তো কিছু মেজাজ বুঝে। ওমরের মেজাজ এরকম যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 জায়গায় হযরত ওমরের মেজাজ অনুযায়ী কোরআনের আয়াত নাযিল করেছেন। হযরত ওমরের তামান্না যা ছিল, মনে মনে যা চাইতেছিলেন, হযরত ওমরের তামান্না পূরণ করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। চিন্তা করতে পারেন যে ওনার মেজাজ কোরআনের, আল্লাহ তাআলার কোরআনের আয়াতের সাথে মিলে যায়। আল্লাহ তাআলা যে বিধানটা দিবে ওই বিধানের সাথে মিলে যায়। তার ওনার মেজাজ, ওনার চিন্তা চেতনা কত ঊর্ধ্বে ছিল, চিন্তা করে দেখেন। মুসলমান ভাইরা রে আমার, এই জন্যই তো সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমি বিশ্ব নবীর পরে আল্লাহ তাআলা যদি কাউকে নবী বানাইতো
তাহলে আল্লাহ তাআলা নবুয়তি দান করত হযরত ওমরকে। সুবহানাল্লাহ। হযরত ওমরের মেজাজ এরকম ছিল যে নবী হওয়ার যোগ্যতা, কিন্তু না না, আমি হইলাম আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। সুতরাং আমার পরে এই পৃথিবীতে, এই জমিনে যত মানুষ নবুয়তি দাবি করবে, নবী হিসেবে নিজেদেরকে দাবি করবে, সবগুলাই হলো মিথ্যাবাদী, কাযযাব। তাহলে সেই ক্ষেত্রে গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী না সত্যবাদী? মিথ্যাবাদী। চূড়ান্ত পর্যায়ের ভণ্ড। এই জন্য আমরা বারবার বলি কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কি? কারণ যে শেষ নবীকে মানবে না, যে শেষ নবীকে নবী বলে স্বীকৃতি দিবে না, শরীয়তের একমাত্র মাসালা হলো সে কাফের। সে কি? কাফের। তো হযরত ওমর ওই আয়াত নাযিল হওয়ার পরে, সূরা নাহলের আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মদের ব্যাপারে স্পষ্ট ধারণা দেন। মদের ব্যাপারে স্পষ্ট ধারণা দেন, কোন মুবহাম অস্পষ্টতা রাখবেন না, স্পষ্ট ধারণা দেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ও নবীজি, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবীজি, তারা আপনার কাছে এসে জিজ্ঞেস করবে মদ আর জুয়া সম্পর্কে। এই আয়াতটা হলো দ্বিতীয় পর্যায়ের আয়াত। ও নবীজি, আপনি তাদেরকে জানায়া দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুটোটা কাজ বড় অন্যায়মূলক কাজ। মদ পান করা অন্যায়মূলক কাজ, জুয়া খেলা অন্যায়মূলক কাজ। তবে শোনো, ওয়া মানাফিউ লিন-নাস, তবে এই দুইটার মধ্যে মানুষের জন্য কিছু উপকারিতাও আছে। আল্লাহ প্রথমে বললেন এই দুটোটা অন্যায়মূলক কাজ, কিন্তু এর ভিতরে মানুষের কি আছে? উপকার। তাহলে এই আয়াত থেকে স্পষ্টভাবে হারাম ঘোষণা আসে নাই। এই আয়াত থেকে স্পষ্ট হারাম ঘোষণা আসে নাই। হযরত ওমরের তো ভালো লাগে না, কারণ হযরত ওমর যা চাচ্ছিল তা আসতেছে না, কারণ সুস্পষ্ট কোনো ঘোষণা আসতেছে না। আল্লাহ তাআলা আস্তে আস্তে করে দিল তৈরি করে করে, আগের আয়াতে কারিমা আল্লাহ কিচ্ছু বলে নাই, এই আয়াতে একটু বলছে যে এই দুইটা গুনাহের কাজ। খেয়াল করবে, আগের আয়াতটাতে আল্লাহ গুনাহ কোনো কিছুই বলে নাই, কিন্তু দ্বিতীয় পর্যায়ের আয়াতে আল্লাহ কি বললেন? এই দুটোটা গুনাহের কাজ একটু বলাইছে। এই আয়াত নাযিল হওয়ার পরে খেয়াল করেন, জলিলুল কদর সাহাবীরা করছে। হযরত আব্দুর ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর একজন সাহাবী, ওনার বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করছে। অনুষ্ঠানের আয়োজন করার পরে এক পর্যায়ে অনুষ্ঠানের শেষে মদ পানের আয়োজন করা হয়েছে, কারণ তখন তো আর হারাম না, এটা বুঝবেন। আবার এটা মনে করতে সাহাবায়ে কেরামরা মদ পানের আয়োজন করছে, এটা কি কাজ লাগায় নাকি? কারণ মিডিয়ার জমানা তো বড় কঠিন জমানা, এই বহুত বড় জমানা। আবার এখন এআই এর জমানা আসতেছে। ইজ্জতওয়ালা মানুষের ইজ্জত যাইতে এক সেকেন্ডের সময় লাগে না। এই জন্য আল্লাহ পাকের পানা ছাড়া, আল্লাহ পাকের সাহায্য ছাড়া ইজ্জত নিয়া কবরে জগতে যাওয়া বড় কঠিন। এই জন্য রবের কাছে ভাই সাহায্য চাওয়া। এই আয়ের জমানার আপনি আর আমি ঢুকে গেছি। তাহলে এই আয়াত যখন নাযিল হলো, তারপর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে অনুষ্ঠানের এক পর্যায়ে শেষে যখন তাদের মদ পান আয়োজন করছে, এখন সাহাবায়ে কেরাম
মদপান করছে, তাদের ওই যে আগে বলছি তাদের কালচার, ঐতিহ্য। মদ পান করার পরে কিছুক্ষণ পরেই নামাজের রক্ত চলে আসছে। বলেন কিসের রক্ত চলে আসছে? নামাজের রক্ত চলে আসছে। নামাজের রক্ত চলে আসার পরে সাহাবায়ে কেরাম বলে এই তাড়াতাড়ি নামাজ তো পড়তে হবে, কারণ নামাজ তো আর কি করা যাবে না, মিস করা যাবে না, তো নামাজ পড়তে হবে, নামাজের প্রিপারেশন। ঠিক আছে, এখন নামাজে দাঁড়াইয়া ইমাম হলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। ওই বাড়িতে সাহাবায়ে কেরামরা তার পিছনে মুক্তা দিয়ে, এখন নামাজে দাঁড়াইয়া হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সূরা কাফিরুন তিলাওয়াত করা শুরু করছে। ভাই বলেন কি সূরা কাফিরুন? কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ তাআলা এখানে কাদেরকে সম্বোধন করেছেন? মক্কার কাফেরদেরকে সম্বোধন করেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দেন, ওগো নবীজি আপনি বলেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায় তোমরা শুনো, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। কথাগুলা খেয়াল করবেন, আল্লাহ কি বলছেন? লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো তার। অর্থাৎ তোমরা 360টা মূর্তির ইবাদত করো, তাদের উপাসনা করো, আমি তার উপাসনা করি না। লা আ'বুদু মা তা'বুদুন, এটা হলো লা এর রফিক টান দিয়ে 3 আলিফ টেনে টেনে পড়তে হবে। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা ইবাদত করো না, আমি যার ইবাদত করি তার। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা। আমি ইবাদত করি না তোমাদের মূর্তিদের, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আবার তোমরাও ইবাদত করো না, আমি যার ইবাদত করি তার। অর্থাৎ আমি আমার এক আল্লাহ তাআলার গোলামি করি, তোমরা আমার এক আল্লাহ তাআলার গোলামি তোমরা করো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এই আয়াত বারবার করে আল্লাহ তাআলা তাকিদ দিয়েছেন, ওগো নবীজি আপনি বলেন আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। শেষে বলে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য, তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। তাহলে এখানে মুসলমান স্বীকৃতি দেয় আয়াতের ভিতরে যে আমি এক আল্লাহর ইবাদত করি। আপনি আর আমি নামাজে দাঁড়াইয়া সূরা কাফিরুনের মাধ্যমে স্বীকৃতি দেই কি ইবাদত করি কার? আল্লাহ। আল্লাহ কয়জন? একজন। এক ইবাদত তা'বুদুন, যেখানে টেনে টেনে যেখানে নফি করবে, না বাচক করে দিবে। এখন ওই যে মদ পান করছে, মদ পান করছে না, আগে মদ পানের পরে কি কোথায় দাঁড়াইছে? নামাজে দাঁড়াইছে। এটা একটা নেশা কাজ করতেছে, নেশা আসতেছে, এখন উলট পালট, এখন না রে হা বানায় বলছে। নাউযুবিল্লাহ বলবেন, নাটা কি হয়ে গেছে? হা বাচক হয়ে গেছে, যে তোমরাও যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি। নাউযুবিল্লাহ বলেন, কারণ সে যা বলতেছে তার তো এটা কি নাই, সেন্স নাই। সে তো তার ভিতরে কি কাজ করতেছে? নেশা কাজ করতেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা দেখে তৃতীয় পর্যায়ে মদের ব্যাপারে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। সূরা নিসার 43 নম্বর আয়াত। আল্লাহ ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারেরা তোমরা নামাজের কাছেও যাইবা না, নামাজের নিকটবর্তীও হইবা না। ওয়া আনতুম সুকারা, শর্ত হইল যদি তোমরা নেশাগ্রস্ত হও,
নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে যাইবা না। কতক্ষণ নামাজে দাঁড়াইবা না? হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ না তোমরা অনুধাবন করো তোমাদের জবান দিয়ে কি পড়তেছো, কি পড়তেছো। তোমার জবানের কথাটাকে তুমি যদি অনুধাবন না করতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি নামাজে দাঁড়াইবা না। আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা দিলেন, ঈমানদারেরা লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেও যাইবা না। দেখবেন কিছু কিছু বন্ড আছে, কিছু কিছু সমাজের মধ্যে কি আছে, বন্ড আছে, মাজার পূজারি আছে, জটওয়ালা, খালি মাজারের সিন্দির লেগে বসে থাকে। এটি কিন্তু মাশাআল্লাহ ভাত খাক আর না খাক গাঞ্জা খাওয়া বাদ দেয়, 3 বেলা গাঞ্জা খাবে, রুটিন করা গাঞ্জা খাবে। এই গ্রুপটার কাছে যাবে, এরা কোরআনে কারীমের আয়াত দিয়ে দলিল দেখে আল্লাহ নামাজ পড়তে না করছে। কি দলিল দেয়? আল্লাহ না করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, নামাজের দ্বারের কাছেও যাইতে না। ঈমান আছে এইজন্য নামাজ পড়ে, কিন্তু পরের শব্দটা আর দেখে না। পরের শব্দ আল্লাহ কি বলেছেন এটা দেখে না। ওয়া আনতুম সুকারা, যদি তোমরা নেশাগ্রস্ত হও তাহলে নামাজের ধারের কাছে যাইবা না। কথা হলো এটা, কিন্তু বন্ডের দল লাগাইছে কি ওয়া আনতুম সুকারা, বাদ আগের টুক নামাজ পড়বা। এজন্য আল্লাহ স্পষ্ট বলতেছেন যে তোমরা নামাজের ধারের কাছে আসবে না যদি তোমরা নেশাগ্রস্ত হও। আর তোমরা যা বলতেছো এটা যতক্ষণ পর্যন্ত নিজে অনুধাবন না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের ধারের কাছেও যাইবে না। এই জন্যই তো নামাজের মধ্যে মন বসানোর জন্য একটা মাধ্যম হলো কি পড়তেছি, এটা কান দিয়ে বাজানো। জবান দিয়ে পড়বো, কানে শুনবো, দিল দিয়ে চিন্তা করবো কি পড়তেছি, কি পড়তেছি। আমার জবান দিয়ে বের হচ্ছে লা আ'বুদু মা তা'বুদুন, জবান দিয়ে এটা বের হয়েছে। কান দিয়ে আমার শুনতে হবে, হ্যাঁ আমি ইবাদত করি না, তোমরা যারা ইবাদত করো। অন্তর দিয়ে অনুধাবন করতে হবে যে তার মানে হিন্দু ধর্ম, বৌদ্ধরা, খ্রিস্টানরা আমার আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করে তারা যেই মূর্তির ইবাদত করে আমরা সেই মূর্তির ইবাদত করি না। আমি একমাত্র এক আল্লাহ তাআলার গোলামি করি। নামাজের মধ্যে কি পড়তেছেন না পড়তেছেন এটা কানে বাজতে হবে। তখন তৃতীয় পর্যায়ে আয়াত নাযিল হয়ে গেল, হে ঈমানদার, নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়ানো যাবে না। এই আয়াত তৃতীয় পর্যায়ে। এই আয়াত যখন নাযিল হইল তখন সাহাবায়ে কেরাম এখন কিছুটা অনুধাবন করতেছে যে না, মদ হারাম, মদ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। তবে তারা এটা অনুধাবন করতে লাগলেন যে এটা নামাজের সময় খাওয়া নিষেধ। এখন আসছে কি নামাজের সময় খাওয়া নিষেধ আস্তে আস্তে। যখন আল্লাহ এখানে বলছে যে মদ খায় নামাজে দাঁড়ানো যাবে না, এই পর্যায়ে যখন হয়েছে তারপরে হযরত উমর মানে না, হযরত উমরের বোঝাই ধরে না যে হযরত উমর খালি আল্লাহর রাসূলকে দেয়, ইয়া রাসূলুল্লাহ মদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা নিয়ে দেন। মদের ব্যাপারে স্পষ্ট ঘোষণা যদি না দেন তাহলে তো এটা কোনোভাবেই হয় না। সর্বশেষ আল্লাহ তাআলা চতুর্থ পর্যায়ে এসে একদম মদকে পরিপূর্ণরূপে হারাম ঘোষণা করলেন। আর এর আগের যে 3টা আয়াতে কারিমা ছিল এই 3টা আয়াতে কারিমার হুকুম তখন মানসুখ হয়ে যায়, রহিত হয়ে যায়। আর এখন বাকি আছে কয়টা? সূরা মায়েদার 90 নম্বর আয়াতে কারিমা দিয়া আল্লাহ তাআলা স্পষ্টভাবে এটাকে হারাম ঘোষণা করেছেন। নবী গো, সাহাবায়ে কেরামের দিল তৈরি হয়ে গেছে, সাহাবা কেরাম আস্তে আস্তে এখন এটাকে হারাম বোঝা শুরু করছে। এখন আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করে দিচ্ছে, নবী এখন আপনি স্পষ্টভাবে ঘোষণা করে দেন। যে কি ঘোষণা করবেন? মাইদার 90 নম্বর আয়াতে কারিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা,
ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ আর জুয়া, মদ পান করা আর জুয়া খেলা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের আমল। এগুলা কার আমল? শয়তানের আমল। এটা ইমানদার বান্দা বান্দির আমল নয়। ইমানদার বান্দা বান্দি কখনো মদ পান করবে না, ইমানদার বান্দা বান্দি কখনো জুয়া খেলবে না, ইমানদার বান্দা বান্দির এটা কাজ নয়, এটা হলো শয়তানের আমল। সুতরাং ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এর থেকে বিরত থাকো, এর থেকে বিরত থাকো, এটাকে আর তোমরা গ্রহণ করো না। চতুর্থ পর্যায়ের আয়াতে কারিমা দিয়ে আল্লাহ স্পষ্টভাবে হারাম ঘোষণা করলেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নবী গো, মদ আর জুয়া স্পষ্টভাবে হারাম। আগের যে তিনটা আয়াত ছিল, আজকের এই আয়াত নাজিল হওয়ার পরে আগের তিনটা আয়াত রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। ওই তিনটা আর কার্যকর হবে না, কিয়ামত পর্যন্ত কার্যকর হবে সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা দিয়ে আল্লাহ তাআলা মদকে হারাম ঘোষণা করেছেন। মদকে কি করেছেন? হারাম ঘোষণা করেছেন। মুসলমান ভাইয়েরা রে আমার, এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল, সাহাবায়ে কেরামের অবস্থাগুলো কি হলো এবারে একটু শুনেন। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার কথাকে কিভাবে মানতেন, নবীজিকে কিভাবে মানতেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যেই মাত্র মদ হারামের ঘোষণা আসছে, সাহাবায়ে কেরাম যার যার বাড়িতে মদের পেয়ালা ছিল ঘর থেকে বের করে পাত্রগুলা ভেঙে ফেলছে। একটুও দেরি করে নাই, একটুও চিন্তা করে নাই, একটুও ভাবে নাই। যেই দোকানে মদ ছিল, মদ বের করে সাথে সাথে সব ভেঙে ফেলছে, নষ্ট করে ফেলছে। একবারের জন্য চিন্তা করে না। কোন কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, যার যার বাড়ি থেকে, দোকান থেকে মদের পাত্রগুলা এক জায়গায় নিয়ে এসে জমা কইরা একত্রিত করছে। আল্লাহর রাসূল নিজে কিছু ভাঙছে, সাহাবায়ে কেরাম এগুলাকে ভেঙে ফেলছে। একবারের জন্য প্রশ্ন তুলে দেয়, ওগো নবীজি, মদ কিছু বানানো আছে, আজকে খাই, কালকে তো খাবো না, এটা শেষ করে নেই, কালকে থেকে আর খাবো না। আপনি আর আমি তো এটাই করতাম। দোকানের মধ্যে মদ উঠানো আছে, দোকানের ব্যবসায়ী একবারের জন্য বলে দেয়, নবী গো, লস হয়ে যাবে, লস হয়ে যাবে, পথের ফকির হয়ে যাবে, এটাকে শেষ করে সামনের থেকে আর উঠাবো না, এরকম কোনো কিছুই করে দেয়। আল্লাহর নবীর পেয়ারা পেয়ারা সাহাবীরা সমস্ত পাত্রগুলাকে ভেঙে ফেলছে। আল্লাহ তাআলা হারাম করেছেন, তারা আর দুনিয়াবি কোনো বিষয় চিন্তা করে না, কোনো বিষয় চিন্তা করে না। সাহাবী এমনি এমনি হয় না। আয়াত নাযিল হয়েছে তো সাহাবায়ে কেরাম স্পষ্টভাবে এটাকে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ যে বললেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, মদ পান করলে মানুষের উপকার কি আর ক্ষতি কি। আল্লাহ তাআলা এখানে যে উপকারের কথা বলেছিলেন, এটা হলো সাময়িক কিছু উপকার আছে। এক নম্বর উপকারের কথা আগে বলি, কিন্তু তার আগে বুঝেন মদ পান করার হুকুম কি? হারাম। এখন উপকার থাকলেও হারাম, উপকার না থাকলেও হারাম, সর্বাবস্থায় হারাম। আল্লাহ ঘোষণা দিয়েছেন কিছু উপকার আছে, এটা পরিপূর্ণরূপে হারাম হওয়ার আগের ঘোষণা। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, এখন যারা মদ পান করে, যারা লাল পানি ছাড়া যাদের মজলিস জমে না, তাদের অনেক কত চিন্তা, কত কিছু। মদ পান করলে হয় কি? কিছু ফায়দা হয় সাময়িক। এক নম্বর, কিছু আনন্দ লাভ হয়, শরীরের ভিতরে কিছু আনন্দ আসে। দুই নম্বর, দেহ মন কিছু সময়ের জন্য চাঙ্গা হয়। যারা গাঁজা খায়, বাবা খায়, দেখবেন এগুলা পুষ মাসের রাত 12টা বাজে, 1টা বাজে গেঞ্জি পরে ঘুরে ফেলে। আপনারা না বললেও আমরা পাই। ওই মাহফিল করে আসার মধ্যে হঠাৎ করে দেখি গ্রামের ভিতরে কিরে ঘুরতেছে, খালি গায়ে, ওরাই ঘুরে।
গেঞ্জি গায়ে দিয়ে গেঞ্জি খুললে একদম উড়ে উড়ে গেঞ্জি উড়ে উড়ে রেখেছে। কি রে, এটা কি? গাড়ির থেকে বের হইতে পারি না, রাস্তায় দাঁড়াইতে পারি না, এর দিকে কোনো শীত করে না। কিন্তু এখন না বুঝি পড়ালেখা এখন কিছু বুঝা যায়। এগুলো সাময়িক কিছু আনন্দ আছে, তখন শীত শীত কোনো কিছুই অনুভব হয় না, ভিতরে একটু চাঙ্গা হয়। 3 নম্বর, সাময়িকের জন্য কিছু শক্তি বৃদ্ধি পায়। 4 নম্বর, শরীরের ভিতরে কিছুটা লাবণ্য সৃষ্টি হয়, লাবণ্যতা সৃষ্টি হয়। এই হইল উপকার। এই মদ পান করলে এগুলা কিছু উপকার হয়। মদ পানের ক্ষতির দিক কি ক্ষতি হয়? 1 নম্বর, মদ পান করার যে ক্ষতির যে দিকগুলো আছে, ক্ষতির দিক হলো 1 নম্বর, মদ পানকারীর হজম শক্তি নষ্ট হয়ে যায়। বলেন, হজম শক্তি নষ্ট হয়ে যায়। 2 নম্বর, খাদ্য স্পৃহা কমে যায়। তার খাবার খাইতে কোনো কিছুই ভালো লাগে না, খানা খায় না। 3 নম্বর, চেহারা ফ্যাকাশে হয়ে যায়। চেহারার ভিতরে কোনো নোট থাকে না, চেহারা ফ্যাকাশে হয়ে যায়। 4 নম্বর, স্নায়ু দুর্বল হয়ে পড়ে, ফুললি দুর্বল হয়ে পড়ে। তারপরে সাময়িক বা সামগ্রিকভাবে তার যে শারীরিক যে সক্ষমতা থাকে, শারীরিক সক্ষমতাগুলো তার লোপ পেতে থাকে। তার কোনো কিছু অঙ্গ প্রত্যঙ্গ কোনো কাজ করে না। জার্মানের এক ডাক্তার বলেছেন গবেষণায়, যারা মদ্যপায়ী, যারা মদ পান করে, 40 বয়সের নওজোয়ানকে 60 বছরের মতন বুড়া মনে হয়। 40 বছরের নওজোয়ানদের দেখতে মনে হবে 60 বছর, আসলে বয়স 40। মদ পান করার দ্বারা লিভার নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়, প্লীহা সম্পূর্ণরূপে অকেজো হয়ে যায়। লিভার আর প্লীহা সম্পূর্ণরূপে অকেজো করে ফেলে মদ। আরেকটা ক্ষতি হলো যক্ষা রোগ হয়। বলেন কি? যক্ষা রোগ হয়। ইউরোপ কান্ট্রিগুলোতে এই রোগের রোগী অনেক বেশি, কারণ তারা প্রত্যেকেই এই মদ পানের ভিতরে অভ্যস্ত। লাল পানি ছাড়া তাদের দিন দুনিয়া চলে না। আকল একদম লুপ পেয়ে যায়, আকল নষ্ট হয়ে যায়, আকলও চলে না মদ পান করার দ্বারা। এই হলো মদ পানের ক্ষতি। এই জন্য আল্লাহ বলেছেন লাভের চাইতে ক্ষতি বেশি। লাভ বলেছি 3-4টা, ক্ষতি বললাম 10টা। লাভের চাইতে ক্ষতি বেশি। এখনো শেষ না, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে ক্ষতি আছে। সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবেও ক্ষতি আছে। 1 নম্বর, মদ পান করার দ্বারা পরস্পরের ভিতরে ঝগড়া ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। কি ঝগড়া ফিতনা ফাসাদ কি হয়? সৃষ্টি হয়। ওই যে শানে রাসূল বলতেছিলাম না, মনে হয়েছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় সূরা কাফিরুন পড়ছে। তারপরে আয়াত নাযিল হয়েছিল কি, যে ঈমানদার নেশাগ্রস্ত অবস্থায় নামাজে দাঁড়ানো ঠিক আছে। এরপরের থেকে সাহাবায়ে কেরাম নামাজের আগে পড়ে, কেউ আর মদ পান করে নাই। কেউ মদ পান করছে এশার পরে। বলেন কখন? এশার পরে। তাদের চিন্তা হলো ফজর নামাজের আগে নেশা আসলে এটা কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। আবার কেউ ফজরের পরে পান করছে, কারণ জোহর পর্যন্ত লম্বা সময়, জোহর আসতে আসতে নেশা তোমরা মনে করতেছিল সে শুধু নামাজের জন্য নিষেধ। এরপরে একদিন হযরত ইতমান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আরেকবার একটা অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে সাহাবায়ে কেরাম, জলিলুল কদর সাহাবায়ে কেরাম এখন মদ পান করে এক একজন কবিতা গাইতেছে। কবিতা গাইতে গাইতে এক পর্যায়ে সাহাবায়ে কেরামের ভিতরে 2 গ্রুপ হয়ে গেছে। 2 গ্রুপ হয়ে মারামারি পর্যন্ত লাগছে। মারামারি পর্যন্ত লাগে নাই, একজনে গিয়া উটের যে চোয়াল আছে, উটের যে হাড্ডি আছে, এটা নিয়ে একজনের মাথার উপরে দিয়েছে। তাফসীরে কিতাবের ভিতরে আসছে, এটা আমার কিছু না, কারণ ওরা তো তখন তাদের নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাদের আকল বুদ্ধি তো তখন নাই, কি করতেছে পরস্পর কি হয়ে গেছে, ঝগড়া বেজে গেছে। আল্লাহ তাআলা তখন ওই বলতেছেন যে মদ পান করলে পরস্পরের ভিতরে ঝগড়া ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। আর এই কাজটা হইল মিস্টার শয়তানের। এই কাজটা কার? মিস্টার ইবলিসের, যে তোমাকে মদ পান করাবে,
আর মদ পান করায় তোমাকে পরস্পরের মাঝে কিভাবে ঝগড়া ফাসাদ হয়, এই যে সূরা মায়েদা 91 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। আল্লাহ বলেন, إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদু শাইতান, শয়তান চায়, শয়তানের কাজই হলো এটা আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ আর জুয়ার মধ্যে তোমাদেরকে লাগায়া পরস্পরের ঝগড়া ফিতনা ফাসাদ লাগাই দিবে, ঝগড়া ফিতনা ফাসাদ লাগাই দিবে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে আল্লাহ তাআলার জিকির থেকে বাধা দিবে। ওয়া আনিস সালাহ, এবং নামাজ পড়ার থেকে বাধা দিবে। ফাহাল আনতুম মুহতাহুন, তোমরা কি বিরত হবে না? আল্লাহ এই আয়াতে বলতেছে কি তোমরা কি এই মদ পান ছাড়বে না? শয়তান তো তোমাদেরকে পরস্পরের ঝগড়ার ভিতরে লাগাচ্ছে, আর এখন তো তাই হচ্ছে। আগে গ্রামগঞ্জে দেখতাম, গ্রামগঞ্জের মানুষ তো দামি মদ খাইতে পারত, এরা মদ খাইতো পান্তা ভাতের মদ। ঠিক আমাদের বাড়ির পিছনের এক বাড়ি ছিল, আল্লাহর বান্দা মাশাআল্লাহ, রাত 12টার সময় বুঝতাম যে আসছে, আইসা ঘর ভাঙিয়ে ফেলতেছে। আগে তো টিনের ঘর ছিল, এগুলো সব বউরে মা বানাইতেছে, মারে বউ বানাইতেছে, যা মন চায় তাই করতেছে। কারণ মদ খাওয়ার পরে মানুষের কি থাকে না, সেন্স থাকে না। আল্লাহ এই কথা বলেছেন, এটা সামাজিক ভাবে ক্ষতি, মারাত্মক ক্ষতি, পরস্পরের ঝগড়া লেগে যায়। আরো কি ক্ষতি, মদ পান করলে মদ পানকারীর ভিতর থেকে গোপন কথা বের করাটা সহজ হয়ে যায়। এই জন্য দেখবেন রাষ্ট্রীয় ব্যাপার আসলে গোপনীয় কথা কারো কাছ থেকে বের করতে চাইলে দুইটা ওয়াইতে কাজ করে, এর পিছনে নারী লাগায়, আর 2 নাম্বার হলো ওখানে কিছু মদের আয়োজন করায়, যার কাছ থেকে কথা বের করবে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হলে এর বেশি করে খাওয়া। কি ভাই, ওনারা বেশি করে খাওয়া, আগে থেকে টার্গেট করা থাকে, মেয়েকে বলেই দেয় গোয়েন্দা যে বেশি করে খাবি, এর ভিতরে কি আছে বের করতে হবে। যে কোনো গোপনীয় কথা মদ পানকারী তার ভিতরে রাখতে পারবে না, বের করে দেবে। আল্লাহ তাআলার কত কথা, কত সুন্দর কথা, যে মদ পানকারী তার ভিতরের গোপনীয় কথা কি করে দেয়, প্রকাশ করে দেয়। তারপরে আরো কি ক্ষতি, আরো ক্ষতি হলো যে মদ পানকারীকে একদম শিশু বাচ্চারা পর্যন্ত তার দিকে হেকারতের দৃষ্টিতে তাকায়, এটা মদ খায়, এটা গাঞ্জা খায়। সমাজের ভিতরে কেউ যদি মদ পান করে থাকে তাহলে তাকে কেউ সম্মানের চোখে দেখে। এই গেল কোরআন। এখন বলেন হাদিসের ভিতরে কি আসছে মদ পানের ব্যাপারে? হাদিসের ভিতরে নাসাই শরীফের এক বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূল বলেছেন মদ আর ঈমান একসাথে থাকতে পারে না। নাউযুবিল্লাহ বলবেন না, মদ পানকারীর মাঝে ঈমান থাকে না। হাদিসের ভিতরে আসছে মদ পানকারীর মাঝে কি থাকে না, ঈমান। অর্থাৎ সে যখন মদ পান করে তখন তার ভিতরে ঈমান নাই, ঈমান কাজ করে না। সে যখন আবার যখন হুশে আসে, আবার যখন কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তার ভিতরে কি আসে, ঈমান আসে। কিন্তু মদ পানরত অবস্থায় তার মাঝে কোনো ঈমান নেই। আর একজন মুমিন কখনো মদ পান করতে পারে না, একজন মুমিন মদ পান করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল মদের সাথে সংশ্লিষ্ট 10 জাতীয় জিনিসকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। এটা শুনুন, এটা আপনাদের কাজে লাগবে। দেশে শান্তি আসবে কেমনে? দেশে শান্তি কেমনে আসবে? আসার ভাও তো নাই। আগুন লাগবে না তো কি লাগবে? ভাও তো নাই। কারণ রাসূল তো নিজে লানত করেছেন, আর আপনারা লাইসেন্স দিয়ে বসে আছেন। আপনারা লাইসেন্স দিয়ে বসে আছেন, আর রাসূল লানত করে গেছেন। কেমনে আসবে শান্তি? মদের সাথে সংশ্লিষ্ট 10 প্রকার মানুষ আছে, আর রাসূল এদের প্রতি লানত করেছেন।
লা'ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10 عاصرها ومعتصرها وشاربها وحاملها والميمولة والمحمالة إليه وساقيها আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে মদের সাথে সংশ্লিষ্ট 10 প্রকার মানুষকে লানত করেছেন। এক নম্বর, যে মদ বানায়, যে মদ কারিগর, যে মদ তৈরি করে, আল্লাহ রাসূল এদের প্রতি লানত করেছেন। যে বিষয় থেকে, জাত থেকে যেভাবে মদ বানানো হয়, মদ পানকারী ওয়াশারিবহা, যে মদ পান করে, ওয়াহামিলাহা, এবং যে মদ পরিবেশন করে, ওয়েটার নাইট ক্লাবে, কই হুজুর খাই না, দড়িও নাই, কি করে চাকরি করে, লাল পানি সুন্দর করে নিয়ে পরিবেশন করে, আল্লাহ রাসূল এদেরকেও লানত করেছেন। ভাই আমরা যে কথা বলি এমনি বলি না, এবং যার জন্য নিয়ে যাওয়া হয়, যে মদের পিয়ালাটা যার জন্য নিয়ে যাওয়া হয়, তার উপরেও আল্লাহ রাসূল লানত করেছেন। আল্লাহ রাসূল তার উপরেও কি করেছেন? লানত করেছেন। কিছু মানুষ আছে একসাথে গেছে, ধরেন 5 জন আছে, একজন বিড়ি খায়, একজন বিড়ি খায় না, 4 জনে খায়। এখন 4 জনে মিলে ধরছে, তুমিও খাও, কই না আমি খাই না, এটা খাবো না, ঠিক আছে, নিরুপায়। তখন দোস্ত বলে ঠিক আছে তোরা খা, বিলটা আমি দেব, তোরা খা, বিলটা আমি দেবো, বা তোদেরকে কিনে দেই, এই জাতীয় আছে না? আল্লাহ রাসূল বলেন মদ খাই না, ধরে না, সই না, কিন্তু মদের বিল সে দেয়। মদের বিল তার উপরও লানত করেছেন, যে তার উপরও লানত। যে মদ বেচা কেনা করে, কেনা বেচা করে, যে দোকানদার, যে ব্যবসায়ী, যে নাইট ক্লাব, যে হোটেলে, যারাই মদ কেনা বেচা করে, আল্লাহ তাআলা এদের উপরে কি করেছেন? লানত করেছেন। মদ খায় না, ব্যবসা, ব্যবসাটা কি বেটার? মদের ব্যবসা। হুজুর মদ খাই না, ধরি না, দেখি না, কিচ্ছু না, কিন্তু সব আছে, ওইটা ওইটা সব কিছু আসে, কিন্তু মদ খাই না, মদ বেচার টাকা খায়। বলেন মদ বেচা আছে না? মদের ব্যবসায়ী পাক্কা নামাজি, নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, উমরা করে, দান সদকা করে, যাকাত দেয়, কিন্তু এগুলা সব উৎস কি? মদ বেচা টাকা। সাফ কথা, রাসূল স্পষ্ট হাদিসের ভিতরে বলেছেন যে মদ বিক্রির মূল্য যে খায়, তার উপরেও আল্লাহ রাসূল কি করেছেন? লানত করেছেন। তো এই বান্দার উপর অভিশাপ। আল্লাহ রাসূল যাদেরকে অভিশাপ দিয়েছেন, এদের কি দুনিয়া আখিরাত কখনো ভালো হবে? আরেক প্রকার মানুষ আছে, আপনারা অফিসিয়াল মানুষ তো, এখন চিন্তা করতেছেন অফিসিয়াল কোনো ফাইল আটকে গেছে, এখন আপনি চিন্তা করতেছেন এই ফাইলটা সারানোর জন্য কিছু করা দরকার। কি তারা দরকার? এক একজন মানুষ এক একভাবে খুশি হয়। তো আপনি কোনোভাবে জানতে পারছেন না, মাশাআল্লাহ, যে স্যারের লাল পানি ভালোটা দিলে মোটামুটি ভালো আনা যাবে। স্যারকে যদি মোটামুটি ভালো লাল পানি দেওয়া যায়, তাহলে মোটামুটি ভাবে আসবে, সিগনেচারটা করবে। এখন আপনি লাল পানি হাদিয়া পাঠাই দিলেন, স্যারের জন্য এটা গিফট, হাদিয়া। আল্লাহ রাসূল বলেন ওই কারোর জন্য যদি মদ যদি হাদিয়াও পাঠানো হয়, তার উপরেও লানত, তার উপরেও লানত। কারণ হারাম কাজের সাথে, যে কোনো হারাম কাজ, রাসূল মনে রাখবেন, যে কোনো হারাম কাজের সাথে, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন
তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন তোমরা পরস্পর নেক কাজের ক্ষেত্রে সহযোগিতা করো, নেক কাজের ক্ষেত্রে সহযোগিতা করো, কিন্তু গুনাহের কাজে হারাম কাজের ক্ষেত্রে তোমরা কি করো না, সহযোগিতা করো না। কিন্তু দেখা যায় টাকাওয়ালা, রাজনীতিবিদ সব ঠিক আছে, ওয়াজ মাহফিলের জন্য যান, টাকা বের হবে না, টাকা বের হবে না, 500 টাকা আসছে এখন দিতে তো হয়। আর যদি গিয়ে বলেন ভাই পৌষ মাস শীতের দিন রাতের বেলা একটা তো কনসার্টের আয়োজন করছে, যাকে নিয়ে আসবি যত বিল লাগে আমি দিতে, ভাই বলেন আছে না নাই? মসজিদের জন্য যান, বের হবে না। এর কোনো আয়োজনের জন্য, কনসার্টের জন্য, গান বাজনার জন্য যান, পিকনিকের জন্য যান, টাকা বের হবে, দেদারসে বের হবে। আমরা আছি কোথায়? আল্লাহ বলতেছেন সৎ কাজে সহযোগিতা করো, ভালো কাজে সহযোগিতা করো, গুনাহের কাজে কি করো না, সহযোগিতা করো না। গুনাহ করা যতটুকু অপরাধ, গুনাহের কাজে সহযোগিতা করাটাও ততটুকুই অপরাধ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যারা মদের সাথে সংশ্লিষ্ট থাকবে, যে মদ বানায়, মদ বেচা কিনা করে, মদ খায়, যারা মদ খায় তাদের কাছে যারা মদটা এগিয়ে দেয়, হ্যাঁ, মদ যাদের মানুষের কাছে হাদিয়া পাঠায়, কেনা বেচা করে, মদের মূল্য খায়, এদের প্রতি আল্লাহ রাসূল স্পষ্টভাবে লানত করেছেন, যে আল্লাহ রাসূল এদেরকে অভিশাপ করছেন। আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করে, আল্লাহ এই সকল গুনাহের কাছ থেকে আমাদেরকে বাঁচায়। এই জন্য আজকে আর লম্বা করবো না, আগামী সপ্তাহে জুয়া সম্পর্কে কিছু বলবো, জুয়া সম্পর্কে। তাহলে এই আয়াতে কারিমার দ্বারা কি পেলাম? মদ হালাল না হারাম? সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। এবং মদের সাথে কোনোভাবেই সংশ্লিষ্টতা আপনার আমার নাই, ভবিষ্যতেও যাতে করে না থাকে। কোনোভাবেই যে কোনো একটা পার্টিতে গেছেন, সমাজ, সব জায়গায় সমাজ রক্ষা করতে হবে, কারণ সমাজ রক্ষা করার আগে আপনার হলো ঈমান। সমাজ রক্ষা করার আগে আপনার কি ভাই? ঈমান। আগে ঈমান বাঁচান, তারপরে সমাজ বাঁচান। কারণ আপনার আর আমার চোখ যখন বন্ধ হয়ে যাবে, আমার সাথে সমাজ যাবে না, আমার সাথে সমাজ যাবে না, আমার সাথে কোনো পার্টি যাবে না, আমার সাথে কোনো লোক যাবে না, আমার এই বহন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার নিষেধ করেছেন, সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছেন। সুতরাং আপনার আমার এর থেকে বেঁচে থাকতে হবে। এটাও খেয়াল রাখেন যে আপনার বন্ধু বান্ধবের ভিতরে, পরিচিত জনদের ভিতরে কেউ যদি এরকম অবৈধ কাজে, মাদকের কাজে কেউ যদি কি থাকে, নেশাদ্রব্য কাজে বা ব্যবসার সাথে কেউ জড়িত থাকে, তাদের থেকে পরহেজ করা। তারা যদি কিছু দেয় তাহলে তাদেরটা না নেওয়া, তাদেরটা না নেওয়া। আপনি যদি জানেন যে ও তো মদ বেচাতে আছে, ও তো গাঞ্জা বেচাতে আছে, ও তো বাবা বেচার টাকা আছে, আমার ব্যবসায়ী, জেনে বুঝে হারাম খাওয়া যাবে না। জানি না, বুঝি না, কোনো রকম ভাবে অজান্তে কোনো কিছু হয়ে যায়, এটা হিসাব। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করে, আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করে। নেশাদ্রব্য যত বস্তু আছে, বাবাও এর অন্তর্ভুক্ত, গাঞ্জাও এর ভিতরে, সিগারেটের বিষয়টা, সিগারেটটা পরিপূর্ণ নেশা। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝদান করে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।